হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। তো আমি জোহরের আগেই মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। তো এখানে পুরো একটা মুরগি আছে, তো আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করে নেব। তো এই তো রান্না করার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখানে আছে সেদ্ধ করা ডিম আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর হচ্ছে ডাল, আর হচ্ছে মুরগি মাংস রান্না করার জন্য আলু কুচি, আর ডাল রান্না করার জন্য তরকারি রান্না করার জন্য পেঁয়াজ রসুন কুচি, আর হচ্ছে কাঁচামরিচ আর মুরগির মাংস। তো এই তো আমি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি সবগুলো মশলা একসাথে ভালো করে ভেজে এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই তো রান্না শুরু করতেই আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে। তো সে অফিস থেকে আসার সময় স্বপ্ন থেকে আমার জন্য একটা মজার জিনিস নিয়ে এসেছে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে গরুর ভুঁড়ি। তো গরুর ভুঁড়ি খেতে আমার অনেক মজা লাগে। তো সে আবার অফিস থেকে আসার সময় স্বপ্ন থেকে আজকে ভুঁড়ি কিনে নিয়ে এসেছে। তো আমি এটা আজকে আর কাটবো না, এখন ফ্রিজে রেখে দিয়েছি আজকে, আর পরে আমি সেদ্ধ করে ভালো করে কেটে নেব। তো এই তো মশলাটা আমার কষিয়ে নেওয়া শেষ, এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তো এই তো মুরগির মাংসগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো এখানে আমি আবার কষানোর জন্য আর একটু পানি অ্যাড করেছিলাম। তো এই তো প্রেসার কুকারটা আমি এখন অন্য চুলাতে শিফট করে এখন এখানে আমি ডিম ভুনা করতে বসিয়ে দেব। তো আমি ডিমগুলো প্রথমে সুন্দর করে একটু ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো ভুনা করার জন্য আমি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিয়ে তারপর মশলার সাথে আরেকটু ভেজে কষানোর জন্য পানি দিয়ে তারপর মশলাটা আমি পেঁয়াজ সহ কষিয়ে নেব। তো আজকে ইফতারের জন্য কিন্তু বাহির থেকে কিছুই আনা হয়নি, কারণ আমি আজকে না করেছিলাম কিছু আনার জন্য। তো এতদিন ধরে একটানা ভাজা পোড়া খেতে খেতে এখন আর ভালো লাগছে না। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আজকে বাহিরের কোনো ইফতার খাবো না, আজকে ভাত খাবো। তো আমার হাজব্যান্ড বলল যে ভাত যদি খাই তাহলে ঠান্ডা ভাত খাবো। তো আমার কাছে ঠান্ডা কোনো ভাত ছিল না, তাই আজকে কি করেছি, তরকারিগুলো রান্না করে সাথে সাথে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাত রান্না করার পর গরম ভাতের ভিতরেই পানি দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতগুলো ঠান্ডা হওয়ার জন্য। তো ভাতগুলো কিন্তু ভালোই ঠান্ডা হয়েছিল। তো আজকের ইফতারিটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে। তো এই তো আমার ডিমটাও প্রায় হয়ে এসেছে, ডিম ভুনাটা। আর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খোলার জন্য ভাপটা ভিতর থেকে পানির সাহায্যে বের করে নিচ্ছি। তো এই তো মুরগির মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এখন আমি এতে আলু অ্যাড করে দেব। তো এই তো আলু অ্যাড করা শেষ, এখন আরও কিছুক্ষণ ভেজে মাংসের সাথে আলুটা তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দেব। তো এই তো এখানে মাংসটা আলু সহ কষানো হোক, আর আমি এখানে আমার ডিম ভুনাটাও রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ডিম ভুনার চুলাটা নিভিয়ে দিয়েছি, এখন ডালটা বসিয়ে দেব। তো ছোট্ট একটি পাতিলে কিন্তু আমি আজকে ডাল রান্না করে নিচ্ছি। তো রোজা রেখে আমার খুব ডাল খেতে ইচ্ছে করছিল, তো পরে আমি ডালটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তো এই তো এখন রান্না করে নিচ্ছি। তো এই তো আমার মুরগির মাংসটা আলু সহ কষানো শেষ। তো এখন পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে। তো এই তো এখন মাংসটা পুরোপুরি হওয়ার জন্য
বসিয়ে রেখেছি। তো এই তো আমি ডালের মধ্যে পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এই তো সব কিছু দেওয়া শেষ। এখন ডালটা কিছু আরেকটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিয়েছি। তো ঘুটে নেওয়ার পরে এখন ডালে পানি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার মুরগির মাংস রান্না করাটাও শেষ। এখন আমি মুরগির মাংসের চুলাটা বন্ধ করে দেব। আর এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। তো কেন ভাতটা তাড়াতাড়ি বসিয়েছি একটু আগেই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো মাঝে মাঝে ইফতারিতে একটু পরিবর্তন আনলে মন্দ হয় না। আজকে কিন্তু আমার বাচ্চারাও পানি ভাত দিয়ে ইফতারি করেছে। তো তারাও কিন্তু খেয়ে খুব মজা পেয়েছে। তো এই তো আমি ডালে এখন বাগার দিয়ে নেব। তো এর জন্য পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন কড়াইতেই আমি ডালের পাতিল থেকে কিছুটা ডাল ঢেলে দিয়েছি। তো এখন আবার যে পাতিল থেকে ডালটা ঢেলেছিলাম সেখানে আবার বাগার সহ ডালটা ওই পাতিলে ঢেলে দিয়েছি। তো এই তো আমার ডাল রান্না করাও কমপ্লিট। তো এই তো ভাতটাও প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ পর মাড় গালিয়ে নেব। তো এই তো আমি এখন ঠান্ডা ভাতটা তৈরি করে নিচ্ছি। তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে কিছুটা ভাত নিয়ে এতে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না করলাম ভাত, মুরগির মাংস আলু দিয়ে ভুনা করেছি, আর হচ্ছে ডিম ভুনা করেছি, আর ডাল রান্না করেছি। তো এই তো ইফতারে আমি ভাত খাচ্ছি, আর সাথে হচ্ছে পানি ভাতের সাথে আছে ডাল, পাট শাক, বোম্বাই মরিচ, শুটকির ভর্তা, লেবু আর শসা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ।